বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ন অফ ম্যাথমেটিক্স থেকে আমি মাহবুবুর রহমান আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকে আমি ত্রিকোণমিতি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ত্রিকোণমিতির কিছু সূত্র, ত্রিকোণমিতির বিষয়ক সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায়, এই নিয়ে আজকে কথা বলবো। আমি চেষ্টা করব যাতে সহজেই আপনারা এই বিষয়টি আয়ত্ত করতে পারেন, মনে রাখতে পারেন। আমরা শুরু করি। ত্রিকোণমিতি, একটু খেয়াল করেন। ত্রি মানে ৩, কোণ মানে তো কোণ, আর মিতি অর্থ হচ্ছে পরিমাপ। আমি যদি এইভাবে বলি, ত্রিভুজের ত্রিভুজের ৩ কোণের পরিমাপকেই ত্রিকোণমিতি বলে। ত্রিকোণমিতি বল, একটু খেয়াল করেন আপনারা। ত্রিকোণমিতি মধ্যেই ত্রিকোণমিতির সংজ্ঞা রয়েছে। ত্রিভুজের ৩ কোণের পরিমাপ। আমরা এ বি সি একখানি সমকোণী ত্রিভুজ নিয়েছি। এই ত্রিভুজটির বিকোণ হচ্ছে সমকোণ। বিকোণ যদি সমকোণ হয় তাহলে বিকোণের বিপরীত বাহু অতিভুজ লিখেছি আমি। আপনি একটু মনোযোগ দেন। এবং আমরা যদি ধরি কোণ এসিবি সমান থিটা, কোণ এসিবি ধরি, কোণ এসিবি সমান থিটা। থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, এক্ষেত্রে সূক্ষ্মকোণ বিবেচ্য। আর আপনার বি তো 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ বলেছি আমরাকে এটাকে। আর বি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এই থিটা কোণ সংলগ্ন দুইটি বাহু, একটি বিসি আর একটি এসি, এর মধ্যে অতিভুজ তো পরিচয় করিয়ে দিলাম আপনাদের যে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে এই অতিভুজের সাথে যে কোণটি থাকবে, বাহুটি থাকবে, যেটা থিটা কোণ করেছে দুইটি বাহু, সেই বাহুটি অবশ্যই ভূমি এবং অপরটি লম্ব। এইখানে অনেক সময়ই একটু বিভ্রান্তি হয়, আমি চেষ্টা করছি ছাড়িয়ে দেওয়ার জন্য আপনাদের। লম্ব দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু ইচ আদার, শব্দটা এরকম। আসলে লম্ব কখনোই একটা হয় না, দুইটা হয় লম্ব। লম্বালম্বী দ্যাট ইজ এবিও লম্ব, বিসিও লম্ব, পরস্পরের উপর। দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। বিষয়টা যদি এরকম হয়, খেয়াল করে দেখেন আপনারা। এ বি বিসির উপর লম্ব, আমি যদি বলি বিসি এ বি এর উপর লম্ব। কারেক্ট। যখন আপনি কোনো কোণকেই থিটা ধরবেন না, এ কেও না, সি কেও না, আপনি যখনই সি কোণকে থিটা কোণ ধরবেন, আপনি বাধ্য, ইউ হ্যাভ টু বাউন্ড টু সে পারপেন্ডিকুলার এ বি, আর ভূমি হচ্ছে বেস বিসি। নিশ্চয়ই আপনারা আমার কথাটি বুঝতে পারছেন। আমি চেষ্টা করব একটু সহজেই আপনাদের সাথে এই ত্রিকোণমিতির বিষয়টা পরিচয় করে দেওয়ার জন্য। আমি প্রথমেই সাইন থিটা নিয়ে আসি। সাইন থিটা নিয়ে আসলাম আপনাদের পরিচয়ের জন্য। এই সাইন থিটা, আমি এই সাইন থিটা জিনিসটা কি? সাইন হচ্ছে অর্থহীন একটা জিনিস, যতক্ষণ না এটার সাথে থিটার
থাকবে। তাহলে সাইন থিটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের সি কোণ যদি থিটা হয়, এসিবি কোণ যদি থিটা হয়, তাহলে অবশ্যই লম্ব ভাগ ও ত্রিভুজ এই দুইটি বাহুর অনুপাতের সমান হচ্ছে সাইন থিটা। আপনি সাইন থিটা সারা জীবনই শুনছেন, কিন্তু সাইন থিটা কি ডেফিনেশনটা? সাইন থিটা হচ্ছে লম্ব দিয়ে অতিভুজ দিয়ে লম্বকে যদি আমরা ভাগ করি, তাহলে যে রেজাল্ট হবে সেটা সাইন থিটার মান। একটু বড় ক্লাসে আপনি জানতে পারবেন এই সাইন থিটার মান এই দুইটা বাহুর অনুপাত ভাগ করে সামথিং আমরা যদি একটা মান পাই, সে 0.20 এরকম একটা মান পাইলাম, কিংবা 1.20, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1.20, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 1.20। আপনি ইনভার্সের সাথে পরিচিত না, শুধু বলে রাখলাম ইনভার্স মানে উল্টা। তাহলে থিটার মান পাইলাম। আমি কেন এই থিটার মান নিয়ে আপনাদের সাথে কথা বললাম? আমি ত্রিকোণমিতি পড়াচ্ছি নিয়ন অফ ম্যাথমেটিক্স থেকে, মাহবুবুর রহমান। আমি ত্রিকোণমিতি নিয়ে কথা বলছি আপনাদের সাথে। শুরুতেই বলেছি ত্রিভুজের 3 কোণের পরিমাপ। আমি একটি কোণকে এ সি বি ধরেছি, ধরে আপনাদের বলছি যে এ সি বি সমান হচ্ছে থিটা। যদি এরকম হয় তাহলেই সাইন থিটার মান আমি পেয়ে যাব। আপনারা একটু কষ্ট করে কস থিটার মানটাও একটু মনে রাখেন। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। আমরা অনেক সময়ই আমাদের স্যারেরা ম্যাডামেরা, অনেক ছাত্ররা, আমরা বিভিন্ন রকম আইকন দিয়ে বিভিন্ন রকমভাবে এই লতি ভতি অতি এইভাবে আমরা মুখস্থ করে আসছি। আমি একটু আপনাদের এভাবেই শেখার জন্য অনুরোধ করব, আপনারা একটু ট্রাই করেন যে এটাই সহজ কি না। সাইন থিটাকে আপনি একটু মনে রাখেন যে সাইন থিটা সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, আর কস থিটা সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। সাইন থিটা সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, আর কস থিটা সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ যদি হয়। তাহলে আমরা যদি এই সাইন থিটা কস থিটা সাথে পরিচয় করে দিলাম, আমরা ত্রিকোণমিতির বাকি অনুপাতগুলির সাথে একটু পরিচিত হই। আমরা 6টি অনুপাতের মধ্যে 2টি অনুপাতের কথা আপনাকে বলেছি। আমি এখন লিখব সাইন থিটা এর সাথে এর বন্ধু হচ্ছে কোসেক থিটা। আপনি এভাবে মনে রাখুন তো, তারা ফ্রেন্ড। আবার আপনাকে বলি আমি সেক থিটা এর বন্ধু হচ্ছে কস থিটা, একটু মনে রাখেন আপনি। আবার বলি ট্যান থিটা এর বন্ধু হচ্ছে কট থিটা। আপনি একটু তো মনে রাখতে হবে আপনাকে, আমি কি বললাম আবার? ত্রিকোণমিতিতে যে 6টি অনুপাত নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো, সাইন থিটা, কোসেক থিটা, সেক থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা। আমি আবার বলছি আপনাদেরকে, সাইন থিটা, কোসেক থিটা, সেক থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা। আমি এইভাবে কেন লিখলাম একটু খেয়াল করেন আপনারা। আমি এই জন্য লিখলাম যে সাইন থিটা সমান হচ্ছে 1 ভাগ কোসেক থিটা, আবার কোসেক থিটা সমান হচ্ছে 1 ভাগ সাইন থিটা। আমি আপনাদেরকে বলছিলাম যে তারা বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুর উল্টার সমান হইতে পারে। উল্টা, দ্যাট ইজ কোসেক থিটার নিচে একটা 1 আছে, উল্টায় দিলে 1 বাই কোসেক থিটা। সাইন থিটা হচ্ছে 1 বাই কোসেক থিটার সমান, আবার কোসেক থিটা হচ্ছে 1 ভাগ সাইন থিটার সমান। আমি সিমিলার ক্ষেত্রে যদি আপনাদেরকে বলি,
sec থিটা সমান হচ্ছে 1/cos থিটা। আপনি যখন লিখছিলেন তখন একটু মনে রাখেন যে আপনি cos থিটার ফ্রেন্ড বানাইছিলেন sec থিটাকে, তাহলে ডেফিনেটলি 1/sec থিটা, cos থিটা সমান 1/sec থিটা এবং sec থিটা সমান 1/cos থিটা। অনুরূপ ক্ষেত্রে আপনি একটু দেখেন tan থিটা সমান হচ্ছে 1/cot থিটা আর cot থিটা সমান হচ্ছে 1/tan থিটা। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমার কথাগুলি আবার রিওন করছি। আমি ত্রিকোণমিতি পড়াইতে এসে আপনাদের প্রথমেই ত্রিভুজের কোণ নিয়ে কথা বলেছি এবং সাইন থিটা কস থিটা। আমরা এই ত্রিকোণমিতিটা কেন পড়ব ত্রিভুজের কোণকে পরিমাপ করার জন্য। ত্রিভুজের কোণকে পরিমাপ করার জন্য হইলে আমি এবিসি ত্রিভুজের সি কোণকে থিটা ধরেছি। সি কোণকে থিটা ধরে সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, এটা আপনাকে মেনে নিতে হবে। আর কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ, এই দুইটা একটু মনে রাখতে হবে আপনাদের। গেল। এখন আপনি এই টোটাল ত্রিকোণমিতির মধ্যে 6টি অনুপাতের সাথে আপনার সাথে পরিচিত থাকতে হবে অঙ্কগুলি করতে গেলে, কিংবা 6টি অনুপাত আমাদের লেখার সময় আসে, আমরা জানি 6টি অনুপাতে বিভক্ত তারা। তাহলে এই 6টি অনুপাত আপনি কীভাবে মনে রাখবেন? আপনি প্রথমে সাইনের সাথে কুসেক লিখবেন, সাইন থিটা কুসেক থিটা লিখবেন, কস থিটা স্যাক থিটা কস থিটা লিখবেন, ট্যান থিটা কট থিটা লিখবেন। আপনি এরকম করে কেন লিখলেন এরা একজন আরেকজনের উল্টা সমান হইতে পারে। তাহলে আপনি যদি 3টা জোড়াকে কোনো ক্রমে মনে রাখতে পারেন, মুখস্থ করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনার ত্রিকোণমিতি দেওয়ার কোনো সমস্যা হবে না। আমরা এক ক্লাসের মধ্যেই বড় সূত্রগুলোকে নিজের মধ্যে আয়ত্ত করতে পারবো। আপনি অর্ধেক সূত্র প্রায় হয়ে গেছে, যতটুকুর মধ্যে আমরা লেকচারে বলেছি অতটুকুর মধ্যে প্রায় অর্ধেক সম্পন্ন হয়েছে। আর একটু খেয়াল করেন, আপনারা সূত্রগুলোকে একটু খেয়াল করেন। আমি বলেছিলাম যে সূত্রগুলো এস্টাবলিশ করব। আমি বলেছিলাম এই 90 ডিগ্রি কোণ যদি বি হয়, বি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ এসি এবং লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। আমরা পিথাগোরাসের উপপাদ্য হতে একটু মনে করুন তো, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, সবারই মনে থাকার কথা। অতিভুজ স্কোয়ার কিংবা লম্ব স্কোয়ার, আমি একটু লিখে নেই, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। একটু খেয়াল করেন, আমি শতসিদ্ধ পিথাগোরাসের আমি লম্বকে এবি লিখব, এবি স্কোয়ার লিখব, ভূমিকে বিসি স্কোয়ার লিখব এবং অতিভুজকে এসি স্কোয়ার লিখব। আমি যে সূত্রটি এস্টাবলিশ করতে চাচ্ছি সেই সূত্রের মধ্যে আমাকে ডান দিকে 1 প্রমাণ করতে হবে। আমি আপনাকে বলছি, আপনি সমীকরণের নিয়ম অনুসারে আমি এটাকে এসি স্কোয়ার, বিসি স্কোয়ারকেও এসি স্কোয়ার এবং এসি স্কোয়ারকেও এসি স্কোয়ার দিয়ে ভাগ করতে পারি। আমি লিখতে পারি এসি স্কোয়ার দিয়ে উভয় পক্ষের ভাগ করে আমি বলতে পারি। তাহলে আমি যদি এটাকে লিখি এবি ভাগ এসি হোল স্কোয়ার প্লাস বিসি ভাগ এসি হোল স্কোয়ার সমান হচ্ছে 1। আমি যদি লিখি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সহজেই। দেখেন এবি ভাগ এসি হোল স্কোয়ার, এবি ভাগ এসি হোল স্কোয়ার লম্ব বাই অতিভুজ কিনা দেখেন, এবি ভাগ এসি লম্ব বাই অতিভুজ, তাহলে ডেফিনেটলি এটা আপনি লিখতে পারেন সাইন থিটার হোল স্কোয়ার প্লাস বিসি ভাগ এসি হোল স্কোয়ার, দ্যাট ইজ ভূমি বাই অতিভুজ কস থিটার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। সুতরাং এটাকে লেখা যায় সাইন স্কোয়ার থিটা
প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আপনি এই সূত্রটি যদি মনে রাখতে পারেন, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, শুধুমাত্র এই সূত্রটি যদি আপনি মনে রাখতে পারেন, আর যদি আপনি সাইন থিটাকে 1 বাই কোসেক থিটা, কোসেক থিটাকে 1 বাই সাইন থিটা, স্যাক থিটাকে 1 বাই কস থিটা, কস থিটাকে 1 ভাগ স্যাক থিটা, ট্যান থিটাকে 1 ভাগ কট থিটা, কট থিটাকে 1 ভাগ ট্যান থিটা, এই সূত্র 6টা সূত্র, এবং আপনি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কোত্থেকে আসলো 1, এইটা যদি আপনি যদি মনে রাখতে পারেন, ত্রিকোণমিতির কোনো সমস্যা আপনার কাছে আর কোনো সমস্যা হবে বলে আমার কাছে মনে হয় না। আপনারা আরেকটু মনোযোগ দিয়ে আমার ক্লাসটি দেখুন, খাতায় লিপিবদ্ধ করুন, মনোযোগ দিন প্লিজ, মনোযোগ দিন এবং খাতায় লিখুন। দেখবেন অবশ্যই আপনার কাছে ত্রিকোণমিতি পানির মতো সোজা লাগবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে ম্যাথমেটিক্সের মধ্যে যে ত্রিকোণমিতি পার্ট, সেই ত্রিকোণমিতি পার্টের বাকি অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম।